দৈর্ঘ্য পরিমাপের আন্তর্জাতিক একক মিটার। 1875 সালে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একত্রে বসে প্লাটিনাম ইরিডিয়াম মিশ্রিত ধাতুর তৈরি একটি দণ্ডের দুই প্রান্তে দুটি দাগ দেন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দুটি দাগের মধ্যকার দূরত্বকে তারা 1 মিটার হিসেবে নির্ধারণ করেন। দৈর্ঘ্য পরিমাপে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার ও মিলিমিটারের প্রয়োগ খুবই বেশি দেখা যায়। এদের মধ্যে সাধারণত বড় দৈর্ঘ্য মাপতে কিলোমিটার, অপেক্ষাকৃত মাঝারি দৈর্ঘ্য মাপতে মিটার এবং ক্ষুদ্র দৈর্ঘ্য মাপতে সেন্টিমিটার ও মিলিমিটার ব্যবহার করা হয়। এদের মধ্যে সম্পর্ক হল 1000 মিটার সমান 1 কিলোমিটার, অর্থাৎ এরকম 1000টা মিটার একত্র হয়ে কিলোমিটার হয়। সুতরাং 1 মিটার হল 1 কিলোমিটারের 1000 ভাগের 1 ভাগ। 100 সেন্টিমিটার সমান 1 মিটার, অর্থাৎ এরকম 100টা সেন্টিমিটার একত্র হয়ে মিটার হয়। সুতরাং 1 সেন্টিমিটার হল 1 মিটারের 100 ভাগের 1 ভাগ। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, অর্থাৎ এরকম 10টা মিলিমিটার একত্র হয়ে সেন্টিমিটার হয়। সুতরাং 1 মিলিমিটার হল 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ। আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম, সংক্ষেপে কেজি নামে পরিচিত। ফ্রান্সের সেভরেসে অবস্থিত ওজন ও পরিমাপের আন্তর্জাতিক সংস্থার অফিসে সংরক্ষিত একটি দণ্ডের ভরকে 1 কেজি হিসেবে ধরা হয়েছে। কেজির পাশাপাশি কম ভরের জন্য গ্রাম এবং বেশি ভরের ক্ষেত্রে কুইন্টাল ও মেট্রিক টন ব্যবহারের প্রচলন আছে। এদের মধ্যে সম্পর্ক হল 1000 মিলিগ্রাম সমান 1 গ্রাম, 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, 100 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল, 10 কুইন্টাল সমান 1 মেট্রিক টন। প্রায় সকল পদ্ধতিতে সময়ের একক সেকেন্ড। তবে দৈনন্দিন জীবনে সেকেন্ডের চেয়ে এর গুণিতক একক মিনিট, ঘণ্টা, দিন, মাস, বছর ইত্যাদি বেশি ব্যবহৃত হয়। পৃথিবী নিজ অক্ষে সম্পূর্ণ একবার ঘুরে একই অবস্থায় ফিরে আসতে যে সময় লাগে তাকে 1 বছর ধরা হয়, আর নিজ অক্ষে একবার ঘুরতে যে সময় লাগে সেটি 1 দিন। 1 দিনের 24 ভাগের 1 ভাগ হল 1 ঘণ্টা, 1 ঘণ্টার 60 ভাগের 1 ভাগ হল মিনিট, এবং 1 মিনিটের 60 ভাগের 1 ভাগই হল আমাদের মৌলিক একক সেকেন্ড। সুতরাং 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘণ্টা, 24 ঘণ্টায় 1 দিন এবং 365 দিনে 1 বছর। প্রাচীনকালে মানুষ সূর্যের অবস্থান ও ছায়ার দৈর্ঘ্য দেখে সময় বুঝত। এজন্য তারা সূর্যঘড়ি ব্যবহার করত। সূর্যঘড়িতে একটি লাঠি খাড়া করে বসানো হয়। সূর্যের অবস্থান পরিবর্তনের সাথে সাথে ছায়ার অবস্থানও পরিবর্তিত হয়। ছায়ার প্রান্তে দাগ দিয়ে সূর্যঘড়ি বানানো হতো এবং পরবর্তীতে সেই দাগের সাথে ছায়া মিলিয়ে সময় নির্ধারণ করা হতো। আমরা খোলা সমতল স্থানে একটা লাঠিকে বসিয়ে 1 ঘণ্টা পর পর লাঠিটির ছায়ার প্রান্তে দাগ দিয়ে একটা সূর্যঘড়ি বানাতে পারি। তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হল কেলভিন। তবে দৈনন্দিন জীবনে সেলসিয়াস ও ফারেনহাইট একক দুটি বহুলভাবে ব্যবহৃত হয়। আমরা জ্বর মাপার জন্য ডাক্তারি থার্মোমিটার ব্যবহার করি। ডাক্তারি থার্মোমিটারে বাল্বের মধ্যে পারদ এবং মাঝ বরাবর পারদ স্তম্ভ থাকে। থার্মোমিটারের গায়ে সাধারণত 94 থেকে 108 পর্যন্ত দাগাঙ্কিত থাকে। তবে কোনো কোনো থার্মোমিটারে আবার একই সাথে সেলসিয়াস স্কেলে 35 থেকে 42 পর্যন্তও দাগাঙ্কিত থাকে। থার্মোমিটারটি শরীরের সাথে কিছুক্ষণ ধরলে পারদ স্তম্ভটি স্কেলের উচ্চতর মানের দিকে এগোতে থাকে এবং যেই মানের সাথে স্থির হয় সেইটাই শরীরের তাপমাত্রা। যেমন 99তে স্থির হলে শরীরের তাপমাত্রা 99 ডিগ্রি ফারেনহাইট।